এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বেতন দেব। বছরের পর বছর ধরে ন্যায্য সাম্মানিকের বৃদ্ধির দাবিতে সরব ছিলেন তারা। বিক্ষোভ, আন্দোলন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলনের ঝড় তুলেছিলেন, কিন্তু দাবি পূরণে মিলছিল না আশানুরূপ সাড়া। অবশেষে সরকার বদলের পর বাজেটেই এলো বড় ঘোষণা, এক লাফে বাড়ালো তাদের সম্মানী, আর তাতেই খুশির হাওয়া ছড়ালো রাজ্যে। চাকরি নয়, সমাজসেবার দায়িত্ব কাঁধে নিয়েই বছরের পর বছর কাজ করে চলেছেন তারা। গ্রাম থেকে শহর, স্বাস্থ্য পরিষেবার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ সেই পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক নিয়ে দীর্ঘদিন ধরেই ছিল ক্ষোভ। বেতন বৃদ্ধির দাবিতে বারবার পথে নেমেছিলেন তারা। আগের সরকারের আমলে বেতন খুব একটা বাড়েনি। বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় আসতেই রাজ্য বাজেটে তাদের জন্য বড় খবর, বাড়ল বেতন। আগের সরকারের আমলে 15,000 টাকা বেতন সহ কয়েক দফা দাবিতে রাজ্য জুড়ে কর্মবিরতিতে অংশ নিয়েছিলেন। টানা 30 দিন ধরে রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করছিলেন। এছাড়াও কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের দাবিও ছিল তাঁদের। বকেয়া ইনসেনটিভ মেটানো এবং মাতৃত্বকালীন ছুটির দাবিও ছিল তাঁদের, কিন্তু সেসব দাবি তেমনভাবে মেটেনি তাঁদের। বাংলায় কুর্সি বদলের পরেই তাঁদের মুখে ফুটল হাসি। 2026 সালের রাজ্য বাজেটে সেই ক্ষোভ মেটানোর বার্তা দিল নতুন সরকার। সম্মানী বৃদ্ধির ঘোষণার পরেই উৎসবের আবহ। 2026 সালের রাজ্য বাজেটে যেন কল্পতরু সরকার। একদিকে যেমন লক্ষাধিক শূন্য পদে নিয়োগের ঘোষণা, ঠিক তেমনই রাজ্যের প্রান্তিক স্তরের সমাজকর্মী থেকে শুরু করে বেকার যুবক যুবতী এবং সাধারণ মানুষের জন্য প্রচুর ভাতা ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। অঙ্গনওয়াড়ি কর্মী, সিভিক ভলেন্টিয়ার, বেকার যুবক এবং প্রবীণ নাগরিকদের পাশাপাশি আশাকর্মীদের জন্য বাজেটে একগুচ্ছ ঘোষণা নয়া সরকারের। রাজ্যের স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থার মেরুদণ্ড হলেন আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। বাজেটে তাঁদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়ে সাম্মানিক বৃদ্ধির বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী। আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে 5,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়। 6,250 থেকে বেড়ে 11,250 টাকা হয় আশাকর্মীদের। আশাকর্মীদের শুধু 5,000 টাকা বৃদ্ধি নয়, যোগ্য সম্মান দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বাঁকুড়ার আশাকর্মীরা পুয়াবাগানে বাঁকুড়া 1 নম্বর ব্লকে নিজেদের মধ্যে মিষ্টি মুখ করে আনন্দ উচ্ছ্বাসে ভেসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। 5,000 টাকা যে বেড়েছে, আমরা বলে বোঝাতে পারবো না। হয়তো আমাদের এটা ছিল না, কিন্তু যে আমাদের সম্মানের সহিত যে আমাদের বিনা আন্দোলনে যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বাড়িয়েছেন, আমরা ওনাকে আর আমরা খুব খুশি। আর কিছু বলার নেই। আর কি বলবো, আমাদের যাতে আগামী দিনে আমাদের বিনা আন্দোলন করে যাতে আমাদের দিকে চেয়ে দেখেন মাননীয় মুখ্যমন্ত্রী, সেই আশা আমরা ওনার কাছে করছি। কালকের যে বাজেট পেশ হয়েছে, সেই বাজেটে আমাদের জন্য যে 5,000 টাকা বরাদ্দ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এটাতে আমরা খুব খুশি। আমাদের খুশির যেন সীমা নেই যে 5,000 টাকা যে বাড়িয়েছেন। দীর্ঘদিন আমাদের এই টাকা বাড়ানোর জন্য আন্দোলন আমরা করেছি। তো সেখানে আন্দোলন করার পর আমাদের 500 টাকা, 1,000 টাকা, 750 টাকা করে বাড়ানো হতো। এখন আমরা কোনো আন্দোলন ছাড়াই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য একসঙ্গে 5,000 টাকা বাড়িয়ে দিয়েছেন। এটাতে আমরা খুব খুশি। তাছাড়াও যে খুশিটা যে কারণে হয়েছে, সেটা হচ্ছে 5,000 টাকার থেকেও বড় যে পাওনাটা আমরা পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে যে সম্মানটা দিয়েছেন, যে আমরা নাকি স্বাস্থ্য দপ্তরটার পুরোটাই নাকি আমরাই ধরে রেখেছি, যেটা সত্যি। সবাই জানে, সবাই বলেছেন, কিন্তু এইভাবে সম্মান আমাদেরকে কেউ কখনো দেননি। আমরা চেষ্টা করব ওনার কথা মতো সমস্ত কাজ সততার সঙ্গে করার, এবং সমস্ত কাজ আমরা একদম সততার সঙ্গেই করব। আগামী দিন যেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথা আবার চিন্তা করেন। আমাদের যেটা ছিল, আমরা যেটা বলেছিলাম যে আমাদের 18,000 টাকা কমপক্ষে বেতন করতে হবে, সেটা যেন তিনি দেখেন। আমাদের ছুটিটা যেন দেখেন, আমাদের কোনো ছুটি নেই, এটা আমাদের স্থায়ীকরণের ব্যাপারটা যেন উনি চিন্তা করেন, এই আশা। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গরিদেবের
হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছে, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার একেবারে মূল স্তরে কাজ করেন আশাকর্মীরা। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনতা থেকে শুরু করে টিকাকরণ, প্রসূতি ও শিশুর যত্ন, সব ক্ষেত্রেই তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরেই কম সম্মানী ও একাধিক বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলনের পথে নেমেছিলেন তারা। নতুন সরকারের প্রথম বাজেটেই সেই ক্ষোভ অনেকটাই প্রশমিত হলো বলে মনে করছেন আশাকর্মীরা। বেতন বৃদ্ধির ঘোষণার পর বাঁকুড়ার পুয়াবাগানে আনন্দে মেতে ওঠেন কর্মীরা। একে অপরকে মিষ্টি খাইয়ে উদযাপন করেন এই সিদ্ধান্ত। তাদের কথায় দীর্ঘ আন্দোলনের পর অবশেষে মিলেছে প্রাপ্য সম্মান। শুধু এই ঘোষণা নয়, আগামী দিনে আশাকর্মীদের আরও সুযোগ সুবিধা ও সামাজিক সুরক্ষার বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ করবে বলেই আশা তাঁদের। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।